ফোনপে কোম্পানির কাছ থেকে যখন আমরা ট্যাক্স ইনভয়েস রিসিভ করি তখন সেই ট্যাক্স ইনভয়েসের এন্ট্রি আমরা কি মেনটেন করে ট্যালির মধ্যে পাস করি সেই প্রসেসগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেব। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নাম। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ ফোনপে কোম্পানির কাছ থেকে যখন আমরা কোনো ট্যাক্স ইনভয়েস পেয়ে থাকি বা রিসিভ করি তখন তার এন্ট্রি আমরা কি মেনটেন করে থাকি। এবার কথাটা হলো ফোনপে কোম্পানির থেকে আমরা ট্যাক্স ইনভয়েস রিসিভ হবে কি করে, ওকে, বা কেনই বা হয়ে থাকে। এখন আমাদের যেরকম প্রকারই বিজনেস হোক না তার মধ্যে ক্যাশের থেকে বেশি আমাদের অনলাইন ট্রানজাকশন বেশি হয়। তার মধ্যে ইউপিআই মানে আমাদের ফোনপে, গুগল পে এক্সেট্রার মাধ্যমে কিন্তু বেশি আমাদের পেমেন্ট হয়ে থাকে, ওকে, বা আমরা রিসিভ করে থাকি। এবার সাপোজ কোনো আমরা সাপোজ যে কোম্পানির হয়ে আমরা রিসিভ করছি, সাপোজ আমরা ফোনপে কোম্পানির হয়ে যার কাছ থেকে ইউপিআই টাকা আসুক না কেন সেখান থেকে আমাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাচ্ছে সাপোজ। এবার সাপোজ ধরলো আমি ফোনপে কোম্পানি কিউআর কোড বা ফোনপে কোম্পানি আমি ইউজ করছি, যার মধ্যে আমরা সবাই স্ক্যান করে টাকা পাঠাচ্ছে, ওকে, তারপর আমরা কি করছি সেই টাকাটা কিন্তু নেক্সট ডে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে তখন কিছু সামান্য চার্জেস কেটে আমাদের কিন্তু ব্যাংকে সেটা আমাদের ক্রেডিট হচ্ছে। এবার ফোনপে কি করে, ফোনপে প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে তাদের একটা ট্যাক্স ইনভয়েস বানায়, যেটা আমাদের যে কোনো মাসের এন্ডে আমাদের যে চার্জেস গুলো কাটা হয়েছে তার এগেনস্টে একটা কিন্তু ট্যাক্স ইনভয়েস আমাদের জেনারেট করে দেয়। সেই ট্যাক্স ইনভয়েস কিন্তু আমরা কিভাবে মেনটেন করবো এর মধ্যে সেই প্রসেসটা দেখাচ্ছি। তার জন্য ফার্স্ট অফ অল জানতে হবে যখন আমরা ফোনপেতে রিসিভ করি তখন অটোমেটিক যেভাবে আমরা সেলসের এন্ট্রি মারি যে ফোনপেতে রিসিভ করলাম 10,000 টাকা, তার এগেনস্টে আমার 10,000 টাকার বিল হয়ে যাবে, 10,000 টাকা মারলাম, 10,000 টাকার বিল জেনারেট করলাম। এবার ওই নামের এগেনস্টে আমি কিন্তু আমার ব্যাংকে যখন নেক্সট ডে ক্রেডিট হবে তখন তার এগেনস্টে কিন্তু আমি এন্ট্রিটা পাস করব। সাপোজ আমি ধরলাম এখানে আমি সাপোজ আমার ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। ওকে, এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। এবার নিচের দিকে আমি চলে আসছি। ওকে, সাপোজ এখানে আমাদের 11 তারিখে এত টাকা আমাদের ফোনপের মাধ্যমে কিন্তু ভায়া হয়ে আমাদের ব্যাংকে ঢুকেছে। এবার টোটাল সেল আমার সেদিনকে কত ছিল ফোনপের এগেনস্টে সেটা আমি চেক করে নিচ্ছি। আমার ব্যাংকে ঢুকেছে টোটাল 2,28 রুপিস অ্যান্ড 46 পয়সা, ঠিক আছে। এবার আমি 11 তারিখে যখন আমাদের ক্রেডিট হচ্ছে তার মানে আমরা 10 তারিখের যে ফোনপের ভ্যালু এসে সেটাই কিন্তু আমাদের 11 মানে পরের নেক্সট ডেটে গিয়ে কিন্তু আমাদের ক্রেডিট হয়। ওকে, সেক্ষেত্রে আমি 10 তারিখে সেলসটা খুলে নেব। আমি 10 তারিখে টোটাল আমার যতগুলো ফোনপেতে টাকা আমার রিসিভড হয়েছে সেগুলো আমি ভাউচারগুলো সেগুলো আমি ওপেন করে নিলাম। এন্ট্রিগুলো ওপেন করে দেখছি আমার টোটাল 2,40 রুপিস কিন্তু আমার ফোনপেতে এসছিল। এবং কিন্তু তার এগেনস্টে আমাদের যখন আমরা ব্যাংক স্টেটমেন্ট আমরা চেক আউট করলাম তখন কত দেখলাম আমরা 2,28 রুপিস অ্যান্ড 46 পয়সা, আই থিঙ্ক, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যাংকে ঢুকেছে। তার মানে কিছু টাকা কিন্তু আমাদের চার্জেস হিসেবে ফোনপে যে কোম্পানি সে কিন্তু চার্জ হিসেবে সে কেটে রেখেছে। যেমন আমি এন্ট্রিটা যদি আমি ওপেন করি এখানে আমি ইজিলি দেখে নিতে পারবো এখানে আমাদের এদের থেকে আমরা টাকা রিসিভড হয়েছে। ওকে, যেমন আমি নিচের দিক করে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের এই যে যেমন 11 ডিসেম্বরের যেটা আমি দেখালাম 2 লাখ রুপিসের 2,40 রুপিস, সেটা আমাদের 2,28 রুপিস অ্যান্ড 46 পয়সা ঢুকেছে। তার মানে আমাদের এখানে কিছু টাকা ডেবিট হয়েছে। ডেবিট কি হয়েছে, আমাদের ফোনপে প্রাইভেট লিমিটেড অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দেবো। কারণ কি, সে কিন্তু কিছু চার্জেস রেখে দিয়েছে এবং সেই চার্জেসটা আমরা কিন্তু এখানে ডেবিট ব্যালেন্সে দেখিয়েছি। কেউ যদি মোড চেঞ্জ করে সেক্ষেত্রে মাইনাস দিয়ে ফোনপে অ্যামাউন্টটা বসাতে হবে। ক্লিয়ার হয়ে গেল যতটা চার্জেস কেটেছে, ঠিক আছে। এবার আমি এখানে কি করেছি, ফোনপে প্রাইভেট লিমিটেড বলে যে আমাদের লেজারটা রয়েছে, ওকে, লেজারটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফোনপে প্রাইভেট লিমিটেডের লেজার, যেটা আমাদের সানডে ক্রেডিটরসের আন্ডারে পড়ছে
এবং তার জিএসটিআর নাম্বার আছে, তারা কিন্তু আমাদের ট্যাক্স ইনভয়েস জেনারেট করে দিচ্ছে। ক্লিয়ার? এবার আমি এখানে দেখাচ্ছি, পুরো ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার কাছে একটা ইমেজ রয়েছে যেখানে আমি পুরো প্রপার দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ফোনপে প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কিন্তু আমরা একটা ট্যাক্স ইনভয়েস পেয়েছি। ওকে, যেটা আমাদের কিন্তু যেটা আমরা ওপেন করে দেখে নিতে পারবো। এখানে ইনভয়েস নাম্বার, ডেট এবং তার ট্যাক্সেবল ভ্যালু আমি এখানে ক্যালকুলেট করে দেখে নিয়েছি। আমাদের 18% জিএসটি চার্জ হচ্ছে, এখানে 18% জিএসটি দিয়ে কিন্তু আমাদের একটা ট্যাক্স ইনভয়েস জেনারেট করে দিচ্ছে। ক্লিয়ার? এবার আমরা কি করবো, ট্যালির মধ্যে চলে আসবো। এসে এবার আমাকে একটা ভাউচার আমি বানিয়েছিলাম। ওকে, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি ফোন পে প্রাইভেট লিমিটেডের মধ্যে গেলাম, গিয়ে একটা আমি ট্যাক্স ইনভয়েস অলরেডি পেয়েছিলাম, সেই ট্যাক্স ইনভয়েসটা আমি ওপেন করে নিলাম। এখানে একটা ট্যাক্স ইনভয়েস আমরা পেয়েছিলাম। ওকে, এটাকে আমি ওপেন করলাম। এটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে যা যা আমাদের ট্যাক্স ইনভয়েস পেয়েছিলাম তার নাম্বার রয়েছে, সাপ্লায়ার নাম্বার রয়েছে। এবার এখানে আমাদের একটা লেজার ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে ফোনপে নামে। এবার সেই লেজারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই লেজারটা আমাদের কার আন্ডারে রাখবো, কি করবো, তার জন্য আমি অল্টারের মধ্যে চলে আসবো, লেজার্সের মধ্যে আসবো, এখানে আমি ফোনপে মারবো। ওকে, ফোনপেতে যখনই ক্লিক করবো এখানে দেখবো ফোনপেটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে রেখেছি আমরা, যেটা আমাদের কিন্তু জিএসটি রেট কিন্তু আমাদের ট্যাক্সেবল 18% কিন্তু আমাদের জিএসটি ট্যাক্সেবল হবে। যদি সাপোজ যদি আমরা এইচএসএন কোড বা কোড পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এইচএসএন কোড আমরা লিখতে পারি, নয়তো আমাদের দরকার নেই। আমরা শুধু ইনপুট পাওয়া নিয়ে কথা, সেই এগেইনস্ট আমরা কিন্তু সেল আমরা জেনারেট করতে পারি। ক্লিয়ার? যাই হোক, এবার আমরা কি করে ফোনপের এন্ট্রিটা করলাম। এবার এর মধ্যে আমাদের 18%। ওকে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে কি করেছি, ফার্স্ট আমরা যাদের কাছ থেকে ফোনপে সেল হচ্ছে সেগুলো আমরা মেরে নিলাম সেলটা। সেলের এগেইনস্টে আমাদের ব্যাংক স্টেটমেন্টে ফোনপে কোম্পানিগুলো কি করছে, তার এগেইনস্টে কিছু চার্জেস তারা কাটছে। ওকে, তারা সার্ভিস দিচ্ছে, এবার সেই সার্ভিসের জন্য তারা যে চার্জেসটা কাটছে সেই চার্জেসের উপর বেস করে একটা কিন্তু ট্যাক্স ইনভয়েস আমাদের জেনারেট করে দেয়। সেই ট্যাক্স ইনভয়েসটাই কিন্তু আমরা এখানে ফোনপে প্রাইভেট লিমিটেডের আন্ডারে মেরে দিই। ওকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ফোনপে প্রাইভেট লিমিটেড, এখানে আমি এখানে আমাদের ফোনপে থেকে আমাদের ফোনপে প্রাইভেট লিমিটেডের এগেইনস্টে এটা আমাদের দিল। ফার্স্ট আমরা কি করব, যখনই আমরা ব্যাংকে যখন আমাদের টাকা ঢুকছে তখন অটোমেটিক কিন্তু আমরা এখানে যার যার থেকে ফুল টাকা ঢুকছে আমরা টাকাগুলো লিখে নিলাম। লাস্টে আমরা ফোনপে প্রাইভেট লিমিটেডকে আমরা ডেবিট করে দেবো, কত টাকা খরচা দেখিয়ে দেবো, যত টাকা চার্জেস কাটছে এবং কত টাকা আমার ব্যাংকে ঢুকছে। এবার যে চার্জেসটা আমার কাটছে সেই চার্জেসের এগেইনস্টেই কিন্তু আমার এই ট্যাক্স ইনভয়েসটা কিন্তু জেনারেট করে দিয়েছে। ক্লিয়ার? তার উপর আমরা কিন্তু ইনপুটও পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে টোটাল প্রসেসটা পুরো বোঝা গেল। ফার্স্টে ফোনপে যেগুলো আমাদের হচ্ছে সেগুলো আমাদের সেল মেনে নিতে হবে। এবার তার এগেইনস্টে নেক্সট ডেটে যখন আমাদের ক্রেডিট হচ্ছে সেই অ্যাকাউন্টটা, সেই ব্যালেন্সটা তখন তার এন্ট্রি মারতে হবে। যদি তার সাথে যদি ফোনপে কোম্পানি বা আমরা গুগল পে কোম্পানি, যে কোম্পানির বেসিসেই আমাদের ব্যাংকে টাকা ঢুকুক না কেন, সেই কোম্পানি যে কিছু যদি চার্জেস কেটে থাকে সেটাকে আমরা চার্জেসে ডেবিট এন্ট্রি করতে হবে বা মাইনাস করে আমরা এন্ট্রি করতে পারি। ওকে, এন্ট্রি করার পর তারপর মাসের শেষে ওই ফোনপে কোম্পানি কিন্তু আমাদের ট্যাক্স ইনভয়েস জেনারেট করে দেয়। সেই ট্যাক্স ইনভয়েসে আমরা কি করব, সেই যে আমাদের অ্যামাউন্টগুলো আমাদের ডেবিট হয়েছিল তার এগেইনস্টে একটা ক্রেডিট আমরা বিল পেয়ে যাব। বিল পেয়ে গেলে টোটাল হিসাবটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাবে। এবার ওই ফোনপে যেটা, ওটা কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর আন্ডারে 18% জিএসটি দিয়ে রাখতে হবে। এবার যদি আই থিঙ্ক ফোনপে কোম্পানির ক্ষেত্রে যখন 18%, গুগল পে বা এক্সেট্রা আমাদের পেটিএম হোক না কেন সব ক্ষেত্রে আমাদের 18% জিএসটি অ্যাপ্লিকেবল হবে। সেই ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আমাদের এন্ট্রিটা টোটালি পাস করে দিতে হবে। ক্লিয়ার? ফোনপে কোম্পানির কাছ থেকে ট্যাক্স ইনভয়েস রিসিভ করলে তার এন্ট্রি এবং তার মেনটেন কিভাবে করতে হয় ট্যালির মধ্যে, সেই প্রসেসটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও ওয়াচ করার জন্য।